একদিন মা বলেছিল, তুই যখন বড় হবি তখন দেখবি জীবনের পথে অনেক কাছের মানুষই একে একে দূরে সরে যাবে। কেউ ব্যস্ততায় হারিয়ে যাবে, আবার কেউ সময়ের সঙ্গে বদলে যাবে। কিন্তু পেছনে ফিরে দেখবি তোর জন্য অপেক্ষা করে আছে শুধু তোর মা। তখন সেই কথাগুলো বুঝতে না পারলেও এখন কিন্তু মায়ের সেই বলা কথাগুলো খুব ভালোভাবেই বুঝতে পারি। নমস্কার সবাইকে, আমি পূর্ণিমা চলে এসেছি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমার এই ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি কিন্তু মোটামুটি ভালো আছি। ঘড়িতে এখন সকাল 8টা মতো বাজে, আর এখন থেকেই আমি আমার ব্লগ ভিডিওটি শুরু করছি। প্রতিদিনের মতো আমি আজও সকাল সকাল ঘুম থেকে উঠে মাম্মামকে স্কুলে পাঠিয়ে সমস্ত বাসি কাজ সেরে স্নান করে তারপর রান্না বসিয়ে দিয়েছি। আজকে আমি রান্না করব ডিমের তরকারি। জানো তো, রান্নার ভিডিওটা পুরোটাই শ্যুট করেছিলাম, কিন্তু আমি ভুলবশত অন্য ভিডিও ডিলিট করতে গিয়ে হয়তো ওই ভিডিওটাও ডিলিট করে দিয়েছি। আর এখন এডিট করতে গিয়ে আর ভিডিওটা খুঁজে পেলাম না। আর এখনই মনে হলো হয়তো আমি ডিলিট করে দিয়েছি ভুল করে। আসলে ফোনে একটুও স্পেস নেই জানো তো, তাই প্রতিদিন আমাকে পুরনো ভিডিওগুলো ডিলিট করতে হয়। তখনই হয়তো ভুল করে ডিলিট হয়ে গেছে। যাকে যাক, ছাড়ো এইসব কথা। এখন বলি আমি কি করছি। মাম্মামকে স্কুল থেকে নিয়ে এসে স্নান করানোর সময় ওর মোজাটা আমি কাচতে যাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে মাম্মাম বলল ও নাকি নিজেই মোজাটা কাচবে, তাই আমি আর না করলাম না। ও খুব খুশি হয়েই ওইসব করে, তাই আমি আর বারণ করি না। জানো তো, আজকে সারাদিন শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তাই আর কোনো ভিডিও করতে পারিনি সারাদিন। আর বিকেলবেলা দেখো আকাশটা কেমন মেঘলা করেছে, মনে হয় খুব জোর বৃষ্টি হবে। এই জন্যই না আমার বর্ষাকালটা একদম ভালো লাগে না। সব সময় যেন ঘর বাড়ি স্যাঁতস্যাঁত করে। এত বৃষ্টি ভালো লাগে বলো তো তোমরাই? তারপর সন্ধ্যাবেলা মাম্মামকে পড়তে দিয়ে এসে আমি সবজিগুলো গুছিয়ে নিচ্ছিলাম। জানো তো, এই সবজিগুলো আমি সকালে মাম্মামকে স্কুল থেকে আনার সময় নিয়ে এসেছিলাম, কিন্তু শরীরটা এতটা খারাপ লাগছিল যে আমি এগুলো সারাদিন গুছিয়ে রাখতে পারিনি, তাই এখন গুছিয়ে রাখছি। জানো তো, মেয়েদের বিয়ের আগে আর বিয়ের পরের জীবনটা পুরোটাই আলাদা। বিয়ের আগে শরীর খারাপ হলে মা কিছুই করতে দিত না, আর বিয়ের পর যতই শরীর খারাপ হোক না কেন সব কাজ কিন্তু নিজেকেই করতে হয়। তাই মায়ের মতো কেউ কখনো হয় না, আর হতেও পারবে না। বিয়ের আগে মাকে ছাড়া থাকতেই পারতাম না। মা যদি কোথাও যেত সারাক্ষণ ভাবতাম কখন আসবে। আর এখন দেখো বিয়ের পর কত দিন, কত মাস যে চলে যাচ্ছে মাকে ছাড়া। কবে যে বাবার বাড়ি যাব সেটাও জানি না। এখন এতটাই ব্যস্ত থাকি যে নিয়মিত ফোনও করা হয় না মাকে। যাকে ছাড়ো সেই সব কথা। এখন বলি আমি কি কি সবজি এনেছিলাম সকালে। আজকে আমি এনেছিলাম কাঁচা পেঁপে, বেগুন, আর এনেছিলাম নেনুয়া, শসা, ধনেপাতা এনেছিলাম, টমেটো এনেছিলাম, পেঁয়াজ, কামরাঙা, আপেল, কাঁচা লঙ্কা, পটল, ভুট্টা আর গন্ধরাজ লেবু। জানো তো, গন্ধরাজ লেবুগুলো না 1 টাকা করে নিয়েছে। এত সস্তাতে বিক্রি করছিল কেন বুঝতে পারলাম না। যেখানে গন্ধরাজ লেবু মিনিমাম 5 টাকা করে তো নেয়, কিন্তু জানো তো লেবুগুলো কিন্তু খুব ভালো। আর জানো তো, কাঁচা লঙ্কাগুলো না বেলডাঙার ছিল, ভীষণ ঝাল। আগের দিনও নিয়ে এসেছিলাম, 15 টাকা করে শ নিয়েছিল, কিন্তু আজকে 20 টাকা করে শ নিল। 20 টাকা নিলেও লঙ্কাগুলো কিন্তু ভালোই হয়েছে। অনেক ঝাল বলে কম লঙ্কাতেই হয়ে যায়, না হলে ঝাল কম হলে অনেক লঙ্কা লাগে। আমাদের আবার ঝালটা একটু বেশিই খায়। আর জানো তো, কামরাঙাগুলো পুরো পাকা ছিল। আগের দিন এনেছিলাম যেগুলো, সেগুলো তো একটু কাঁচা কাঁচা ছিল, কিন্তু আজকেরগুলো পুরোটাই পাকা। খেতে কিন্তু দারুণ লাগবে। কামরাঙা খেতে কিন্তু আমি আর আমার মেয়ে ভীষণ ভালোবাসি, তাই আজকেও নিয়ে চলে এসেছিলাম। আর আজকের ভুট্টাগুলোও কিন্তু একদম ফ্রেশ, তাই 6টা নিয়ে নিয়েছিলাম একেবারে। সবজি গুছিয়ে আরও কিছু কাজ করে চলে গিয়েছিলাম মাম্মামকে টিউশন থেকে বাড়ি নিয়ে আসতে। তারপর বাড়ি এসে 2টো ভুট্টা পুড়িয়ে নিলাম দুজন মিলে খাবো বলে। আর মাম্মামের পাপা যখন অফিস থেকে বাড়ি আসবে তখন ওকেও গরম গরম ভুট্টা পুড়িয়ে দেব। তাহলে চলো আমরা এদিকে মা মেয়ে ভুট্টা খেতে থাকি,
আর তোমরা ভিডিওটা দেখে ঝটপট করে বলো তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, আর কেমন লাগলো আমার এই ভিডিওটা সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে আমার তোমাদেরকে ধন্যবাদ জানাতে অনেক সুবিধা হবে। আজ ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তাহলে চলো আজ আসি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো, আর এইভাবেই আমাদের পাশে থেকো। তাহলে চলো, টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।